এই জন্য ভাই দোস্ত আর বুজুর্গ, বেশি বেশি করে দোয়া ইস্তেগফারের আমরা তেলাওয়াত করব। সালমান ফার্সির কথা বলছিলাম গত জুমায়, আগে জুমা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এত সুনাম, এত সম্মান, এত মর্যাদাশীল একজন মুরব্বী সাহাবী কেন হইল? কেউ বলছে সাহাবী, আবার কেউ বলছে ভালো একজন তাপস। যাই হোক, এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বাহির দেশ থেকে এসে মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, হে সালমান ফার্সি, তুমি একটা ধনী মানুষ, মুরব্বী মানুষ, বাহির দেশ থেকে আসছো, ঘটনাটা অনেক বড়। আমি শর্ট বলতেছি আপনাদের সামনে। এই আরব আমিরাতের তাজমহল, শীষমহল, স্বর্ণকমল, পিরামিড, সোনার তোমাকে তৈরি করে দেওয়া হবে, মুহাম্মদের ধর্ম তোমাকে ছাড়তে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্বর্ণকমলের পিরামিড আর তাজমহল, শীষমহল আমার জন্য তৈরি হবে। সালমান ফার্সি যেদিন মারা যাবে, জাতি বলবে যে ধনের আশায়, তাজমহলের আশায়, শীষমহলের আশায়, পিরামিডের আশায় ধর্ম, মুহাম্মদের ধর্মের কাছে আসেনি, তার ধর্ম মেনে আছে। অতএব এটা রাজি না, এটা আমার কবর পর্যন্ত যাবে না, এটা আমার ফুলসিরাত পর্যন্ত যাবে না, এটা আমার বেহেশত পর্যন্ত যাবে না, এটা আমার কিয়ামত পর্যন্ত যাবে না, এই বিল্ডিং আমার কোনো সুপারিশ করবে না, শুধু বন্যাম, শুধু বন্যাম, শুধু বন্যাম। অতএব এটাতে আমি রাজি না। 2 নম্বর প্রস্তাব হলো সালমান ফার্সি, রাষ্ট্রীয়ভাবে প্রস্তাব দেওয়া হলো। 2 নম্বর রাষ্ট্রীয়ভাবে বাতিল জালিম শাসক প্রস্তাব দিল সালমান ফার্সি। 2 নম্বর প্রস্তাব হলো আরব আমিরাত শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে সুন্দরী একটা নারী তোমাকে দেওয়া হবে, যা তোমার খেজমতে থাকবে। বলছে, আমি সুন্দরী নারীকে যদি বিয়া করি, মানুষ বলবে সালমান ফার্সির বউ সুন্দর, এতটুকু শেষ। অতএব আমি রাজি না। সুবহানাল্লাহ। কাতে রাজি তুমি? যে আজীবন তোমাকে দেশের সরকার 42 সাল পর্যন্ত বানিয়ে দেওয়া হবে। এখন বলা হলো যে আমি যদি সরকার হই, রাষ্ট্র চালাই, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি, তাহলে আমি সবার দায়িত্ব পালন করাইতে পারবো না। হাসরের ময়দানে সালমান ফার্সিকে জবাব দিতে হবে। অতএব আমি এমন একটা ধর্ম, এমন একটা কালেমা আমি পড়ে মুসলমান হব, যা দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, কবরেও শান্তি, সব জায়গায় শান্তি। সেই কালেমার নাম হলো লা ইলাহা। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, ওই আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, ওই আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে উজু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ বড়, আল্লাহ বড়, ওই আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই আল্লাহর ইবাদত আপনাকে আমাকে করতে হবে বাধ্যতামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ইরশাদ করছেন যে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করো, পবিত্রতা পাঠ করো। হ্যাঁ, যেমন পাঠ করছিল বললাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, বলছে এমন একটা কালেমার সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি, যেই কালেমা সব জায়গায় আমার শান্তি আর শান্তি। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নীতি ছিল, যে সুন্নত ছিল, আপনাকেও আমাকেও সেই সুন্নতগুলি আঁকড়িয়ে ধরতে হবে। যদি আঁকড়িয়ে ধরতে পারি, তাহলে বেহতারাম, দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি। কোন সুবহানাল্লাহ। বাতিলের সামনে কোনোদিন মাথা নত করা যাবে না। বাতিলের সামনে কোনোদিন মাথা নত করা যাবে না। অতীতে কেউ করে নাই, এখনও করবে না, ভবিষ্যতেও করবে না। আলহামদুলিল্লাহ। বাদশা নমরুদ, দেশের জালিম শাসক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিল, হে ইব্রাহিম, সুন্নত তরিকা দেশের মধ্যে বন্ধ করো। 2 নম্বর প্রস্তাব হলো আল্লাহর দাওয়াত বন্ধ করো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ওরা বলে একটা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আরেকটা। জালিম শাসক বলল, দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা আছে, ধর্মের দাওয়াত তুমি দিতে পারবে না। আমাদের বাপ দাদা লাত মান্নত উজ্জার হবল ঠাকুরের যে পূজা করি, তোমাকেও সেটা করতে হবে। ধর্ম নিয়ে তুমি বাড়াবাড়ি করতে পারবে না। ইব্রাহিম বললেন, এ আমার পিতা, হে দেশের সরকার, হে রাষ্ট্রীয় দায়িত্ব তোমরা যারা আছো, শোনো,
তোমরা যার অনুকরণ করতেছো একদম শয়তানি ছাড়া আর কিছু না। আলহামদুলিল্লাহ বলেন, শয়তানি ছাড়া আর কিছু না। বাদশাহ নমরুদ জালিম শাসক বলল, কি ব্যাপার, আমাদের ধর্মের উপরে কেন আঘাত মারতেছে? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে এবং বাতিল সরকারকে, জালিম শাসককে পার্লামেন্টের বসে ইব্রাহিম আলাইহিসসালাম একটি আয়াত তেলাওয়াত করলেন, ইয়া বাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। হে আমার পিতা, চিন্তা করছেন ইব্রাহিম বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার পিতা, হে দেশের সরকার, জনগণ, তোমরা যারা আছো, আমি যার অনুসরণ করি, বোঝার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যে আল্লাহর গোলামি করি, আমি যে স্রষ্টার দাসত্ব করি, প্রাণ প্রিয় দেশবাসী, মুসল্লি সাহেবান, ও আল্লাহর সৃষ্টি বান্দিরা, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাকে সোজা পথ দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমরা আমার অনুসরণ করো, বেহেশতের পথ দেখাবো। সুবহানাল্লাহ। কিন্তু জালিম শাসক বলল, ইব্রাহিমের কথা শোনা যাবে না। ইব্রাহিম একটা বড্ড পাগল। রাষ্ট্রীয়ভাবে ইব্রাহিমকে হত্যার ষড়যন্ত্র চালাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে ফেলানো হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা থেকে উড্ডীন করে গোল্ডেন প্লাস পাইয়া আরেক দেশের রাজপুত্র, রাজকন্যা, রাজার সেই রাজাধিরাজ একটাই কন্যা বিবি সারার সঙ্গে ইব্রাহিমের আলাইহিস সালামের বিয়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। সুবহানাল্লাহ। দেশের সরকার চাচ্ছে ইব্রাহিমকে নিধন করার জন্য, আল্লাহ চাচ্ছে ইব্রাহিমকে পার্লামেন্টে বসার জন্যে। আবার বোঝার চেষ্টা করেন, দেশের জালিম শাসক চাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে নিধন করার জন্য, নিষ্পেষিত করার জন্য, ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য, আর আল্লাহ চাচ্ছে ইব্রাহিমকে সংসদে বসবার জন্য। আদৌ বাংলাদেশে হক্কানি আলেমরা চাচ্ছে কোরআন সংসদ পর্যন্ত যাক, আর বাতিল বলছে কোরআন মসজিদ পর্যন্ত থাক। এই লড়াই চলবে কিয়ামত পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলেন, কতদিন চলবে কথা বলেন? কিয়ামত পর্যন্ত। এক শ্রেণীর আলেম, হক্কানি আলেমরা, তারা বলবে আল্লাহর আইন চাই, শতলোকের শাসন চাই। আরেক শ্রেণী মুনাফিক মুসলমানেরা বলবে আল্লাহর আইন চাই, শতলোকের শাসন চাই, বন্ধ করে দাও। গোটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা কাসাসুল আম্বিয়া 1 থেকে 15 নম্বর খণ্ড পড়বেন। কাসাসুল আম্বিয়া 1 থেকে 15 নম্বর খণ্ড পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই রাজনীতি জীবন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটা রাজনীতি জীবন। কোন সুবহানাল্লাহ। সূরা হজ আয়াত নাম্বার 41, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম চাচ্ছে এদেশের মধ্যে সালাত রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর চাচ্ছে এদেশের মধ্যে যাকাত, ওসর, ফিতরা রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বর চাচ্ছে এদেশের মধ্যে ধর্মমন্ত্রী সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। ধর্মমন্ত্রীর স্লোগান শুনে যে দেশের জনগণ বাধ্যতামূলক আইনটা মানতে হবে, জনগণও তাই বলবে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান করবে। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা চেতনাকে দূরীভূত করার জন্য রাষ্ট্রীয়ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন।